হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকে আমি মেকআপ করব, সেই মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন আমি ভালো করে কোল্ড ক্রিম মেখে নিচ্ছি, কারণ মানে কোল্ড ক্রিম মিন্স ময়েশ্চারাইজার একটা ইউজ করছি, যেখানে আমার মুখে একটা গ্লো আসবে। অনেকে জিজ্ঞাসা করেছে মেকআপ করে তোমার স্কিনটা এত গ্লো করে, বাট বিনা মেকআপে থাকলে তোমার এরকম নর্মাল স্কিন, বাট মেকআপ করার পর তোমাকে এত সুন্দর লাগে, কিভাবে লাগে। সো আমি সেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি মেকআপটা করি। প্রথমে আমি একটা কোল্ড ক্রিম মেখে নিলাম, মানে যেটা আমরা আগে মাখতাম। আবার আমি এখানে কনসিলার ইউজ করছি। আমি বেশি কিছু কিন্তু মেকআপটা জানি না, তো যেটুকু জানি কাজ চলার মতো করে নিতে পারি। কনসিলারটা ভালো করে দিয়ে দিচ্ছি আমি, যাতে করে আমার এই দাগগুলো ঢেকে যায়। তো যাই হোক, ভালো করে দিয়ে দিচ্ছি কনসিলারটা। আগে আমরা কি করতাম, যখন আমাদের এত মেকআপ ছিল না, আমরা প্রথমে কিন্তু কোল্ড ক্রিম মাখতাম শীতকালে, তারপরে গিয়ে একটু মানে কি ফেস ফাউন্ডেশন দিয়ে দিতাম। ফাউন্ডেশন যদি না থাকতো, ফাউন্ডেশনের সঙ্গে আমরা কোল্ড ক্রিম ফাটিয়ে ভালো করে মেখে তারপর মানে কি একটা মানে পাউডার দিয়ে দিতাম, ল্যাকমির পাউডার, যে পাউডারগুলো আমরা ইউজ করি, ফেস পাউডার। তো ব্যাস এটাই আমাদের আগের মেকআপ ছিল আগেকার দিনে। তো মানে আগেকার দিনে মিন্স কি, যখন আমরা একটু ছোট ছিলাম তখন আমরা এরকমভাবে মেকআপ করতাম, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোর সময় এবং দুর্গা পুজোর সময়। তো এখন যেহেতু বড় হচ্ছে, এখন কত কিছু বেরিয়েছে, কালেক্টার, এটা ওটা সেটা কত কিছু বেরিয়ে গেছে, প্যানস্টিক, প্যানকেক, কত কিছু বেরিয়েছে। তো আগে এসব ছিলই না বলতে গেলে, যখন আমি খুব ছোট ছিলাম, আমার মনে আছে। তো যাই হোক, এখন আমি এখানে মেকআপ ইউজ করছি, কনসিলার দিয়ে দিচ্ছি, সারা গলাতেও দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো রকম দাগগুলো যাতে না থাকে। এখানে কিন্তু আমার দাগগুলো ঢেকে গেছে, চোখের তলার কালিটা ঢাকতে গেলেই খুব কষ্ট হয়। যাই হোক, এতটাই কালি পড়ে গেছে টেনশানে, যাই হোক, যে কোনো কারণেই হোক। তো যাই হোক, এই এখন গুঁড়ো পাউডারটা ইউজ করছি ল্যাকমির, এটাকে আমি গুঁড়ো পাউডারই বলে থাকি। এর নামটা কি বলে তোমরা একটু আমাকে জানিয়ে দিও। ভালো করে মাখতে হচ্ছে। তো যাই হোক, এটাকে ভালো করে ঢেলে নিলাম এইভাবে হালকা হালকা করে। তো এখন আমি অনেক মেকআপের নাম জানি না, শ্যুটিং করতে হয়, শ্যুটিংয়ের সময় কাজ চলার মতন আমি মেকআপ চালিয়ে নিতে পারি। তো সেলিব্রিটি মেকআপ এরকম টাইপের যদি হালকা পাতলার উপর তোমরা মেকআপ করতে চাইছো, আমি যেভাবে মেকআপ করছি তোমরা ঠিক এইভাবে মেকআপ করো, দেখো ভালো লাগবে। তো যাই হোক, আমি মেকআপটা করছি এবং তোমরা ততক্ষণ আমার পেজটা ফলো করে দিও, মোম দাস। আর আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে মোম দাস। তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা যারা মেকআপ করতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে জানিয়ে, এবং কীভাবে মেকআপ করে একটু আমাকে গাইড করো। সো এবার আমি নিয়েছি হচ্ছে আইব্রোটা ড্র করতে হবে। আইব্রোটা ড্র না করলে বিচ্ছিরি লাগবে। সো এবার আইব্রোটা ড্র করব। চলুন বন্ধুরা, এবার একটু আইব্রোটা ড্র করে নেওয়া হোক। আমি এখানে জেল ইউজ করছি, আমি কিন্তু কোনো রকমভাবে মানে কি যে আইব্রো যে ব্ল্যাক যেটা রয়েছে সেটা ইউজ করব না। এই জেলটা দিয়ে আজকে আমি আইব্রোটা করব। তো বন্ধুরা দেখুন, এইভাবে ঠিক আমি ড্র করে নিচ্ছি, যাতে করে আমার একটু ভ্রুতে প্রবলেম আছে, বাঁ সাইডের ভ্রুটা একটুখানি প্রবলেম ক্রিয়েট হয়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সেটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। এবার ফার্স্টে আমি এইভাবে ভ্রুগুলো করছি। হ্যাঁ, ট্যাটুগুলো দেখছো, ট্যাটুটা আমার পার্মানেন্ট ট্যাটু। অনেকে জিজ্ঞাসা করেছিল কী ট্যাটু আছে তোমার হাতে দিদি। সো আমি অনেককে বলতে পারিনি, এই হলো আমার ট্যাটু, দেখে নাও। ময়ূরের পালক আছে, সাথে বাঁশি, এই হচ্ছে আমার ট্যাটু। বুকের ট্যাটুটাই বেশি দেখা যায়, হাতের ট্যাটুটা দেখা যায় না। এই মেকআপ করতে করতে তোমরা একটু দেখে নিলে। যাই হোক, যদি ভালো লেগে থাকে ট্যাটুটা স্ক্রিনশট নিয়ে নিও। তো যাই হোক, ভালো করে মেকআপটা করে নিচ্ছি, কারণ ভালো না হলে মেকআপটা কিন্তু আর যাই হোক মুখটা ভালো লাগে না, আর শ্যুটিংয়ে খুব বিচ্ছিরিভাবে তাড়া দেওয়া হয়, সেই কারণে শ্যুটিংয়ে ভালো করে মেকআপও করা যায় না। সব শ্যুটিং তো একই রকম হয় না, সেই কারণে। যাই হোক, ভালো করে ড্র করে নিলাম আইব্রোসটা। আইব্রোটা ড্র করার পরে এই দেখুন, এই হলো আইব্রোটার শেপ আসছে। তো একটু ওয়েট করতে হবে না, এখন সবে আইব্রোটা করেছি। এবার আমি না আরেকটা জিনিস নিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেটটা নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, একটু কালি লেগে গেল, ভালো করে জেলটা মুছে নিলাম। তো এবার আইশ্যাডো যেহেতু নিতে ভুলে গেছি, তো এবার যাই হোক, এবার তো একটু প্রবলেমে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। এবার আমি কি করলাম, এটা ভালো করে ড্র করে ভালো করে দেখে নিলাম, এবং লাইনারগুলো মানে লাইনগুলো মুছলাম ভালো করে। এবার যেটা করতে হবে সেটা আমাকে করতে হবে হচ্ছে
কাজল পরতে হবে, আইলাইনার দিতে হবে। আমি তো এই যে বললাম আইশ্যাডো প্যালেটটা আনতে ভুলে গেছি। হ্যাঁ, লিপস্টিকটা রয়েছে, লিপস্টিকটা দিয়ে আমি এবার কাজ চালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে কাজ চালিয়ে নেবেন, কিন্তু আমাদের শুটিংয়ে আমরা ঠিক এইভাবেই না থাকলে কোনো জিনিস একের উপর এক মেকআপ করে দিই। এর নামই তো মেকআপ, পুরো জীবনটাই তো আমাদের পুরো মেকআপ। মেকআপ করতে করতেই জীবনটা পুরো মেকআপ হয়ে যাচ্ছে। যাই হোক, অনেকে বোঝে, অনেকে বোঝে না, বুঝতে চায় না বা বুঝতে পারে না, হতেই পারে না, হওয়ার কিছু নেই। হয়ে গেল, কাজ চালিয়ে নিলাম, একটু লিপস্টিকটাও পরে ঢং করে নিচ্ছি, না ঢং করলে ভাল লাগে নাকি। তো বন্ধুরা, ঢং করা কমপ্লিট হয়ে গেল লিপস্টিক পরে। এটা কিন্তু আমি কিনে এনেছিলাম, কোথা থেকে বলবো না, থাক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এইবার আমি ততক্ষণে আইলাইনারটা পরি। আইলাইনারটা আগে আমি কখনো মোটা করে পরতে পারতাম না, এখন আমি শিখে গেছি মোটা করে পরা, কী করে মোটা করে পরতে হয়। আইলাইনারটা নিজে ফুললে হবে, আইলাইনারটাকেও তো ফুলতে হবে, মোটা করতে হবে। তো আমি ছোটো আয়নাটা খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক অনেক কষ্ট করে ছোটো আয়নাটা এইবার পাওয়া গেছে। তো এবার আমি ছোটো আয়নাটা নিয়ে আমি এবার আইলাইনারটা পরবো, কারণ এখান দিয়ে না খুব সুন্দরভাবে বোঝা যায় আইলাইনারটা কীভাবে পরছি না পরছি, এটা বোঝা যায়, সেই কারণেই। দেখতে থাকুন বন্ধুরা। আইলাইনার পরা হয়ে গেছে, এবার কাজল পরতে হবে, না হলে তো বিচ্ছিরি লাগবে মুখটা, না। আজ কাজলটা পরে নিলাম আমি ভালো করে। এবার কাজলের পরে কি করতে হবে, কাজল পরার পরে মাস্কারা দিতে হবে। মাস্কারা, মাস্কা লাগাবেন না, কিন্তু মাস্কারা দেবেন, চোখে মাস্কারা দেবেন, কিন্তু কাউকে মাস্কা লাগাবেন না। যাই হোক, তো এই যে ভালো করে মাস্কারা দিয়ে দিচ্ছি, যাতে করে অসুবিধা না হয়, টানা টানা লাগে, চোখের পাতাগুলো যেন সুন্দরভাবে থাকে এবং সুন্দর লাগে। দেখুন, তো হয়ে গেল আমার মাস্কারা লাগানো। এইবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে এবার অভ্র, এটাকে বলা হয় হচ্ছে, এটা কি বলে আমি জানি না, ভুলে গেছি। যাই হোক, হাইলাইটার বলে, হাইলাইটারটা লাগিয়ে নিলাম ভালো করে মুখের মধ্যে, একটু হালকা করে। তো তোমরা দেখো বন্ধুরা যে আমার ফেসটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে, একটা স্ক্রিনের মধ্যে একটা গ্লো ব্যাপারটা চলে এসেছে। আমি কিন্তু কীভাবে মেকআপ করলাম অনেক কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো মেকআপটা আপনারা যদি চটজলদি এরকম মেকআপ করতে চান, অবশ্যই মেকআপ করতে পারেন, অসুবিধা নেই। তো চলুন ভালো করে একটু মানে কি, এটা আমি লাগিয়ে নিচ্ছি হাইলাইটারটা। এবার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটু কাজ বাকি আছে, সব কিছু তো আর কমপ্লিট হয় না, কমপ্লিট হতে সময় লাগে। এবার একটু হালকা করে মুখটা ভালো করে ব্রাশ দিয়ে ঝেড়ে নেবো, তাতে করে কি জিনিসটা আমার মনে হয় ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, কারা কারা মেকআপ করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, যে কারা কারা মেকআপ করতে ভালোবাসেন না অবশ্যই সেটাও জানাবেন কমেন্ট করে। চলুন এবার, এই যে এটা কিন্তু সিঁদুর, আমার কাছে লাল লিপস্টিক ছিল না বলে এই সিঁদুরটা দিয়ে, গোলা সিঁদুরটা দিয়ে আমি লিপস্টিক পরে ফেলেছি। এবার দেখতে পাচ্ছেন মুখটা কত সুন্দর লাগছে, কতটা চেঞ্জ হয়ে গেল আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা মেকআপ করতে পারেন, সেলিব্রিটি মেকআপ, এবং খুব তাড়াতাড়ি করতে পারবেন। এবং আমি তো খুব ধীরে ধীরে করছিলাম, ভিডিও করছিলাম বলে। সো আপনারা এটা চটজলদি মাত্র 4 থেকে 5 মিনিটের ভেতরে এই মেকআপটা আপনারা নিজেরা করতে পারবেন। ভিডিওর জন্য দেরি করা আমার। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। টাটা।